জমজমাট এবার আসর আগুন লাগাই দিবে এবার লগা তো আছেই বেড়ো দিয়ে বল একজন রইল আমি টেনশন করি যে এখানের মধ্যে চিল খুঁজি মানে কোন অ্যাঙ্গেলে গিয়ে টেনশনটা করলে টেনশনটা একটু ভেরিফাইড হয় আমি পারফরম্যান্স ভালোই করি বোলিং বলে হ্যাঁ ওভারঅল সব খেলাই আমি কিন্তু মাল্টি খেলোয়াড় মিডিয়া ফেস্ট 3টা হবে অনেক বড় পরিসরে এবার এবং অনেক জমকালো আয়োজনে হবে এটাই আমি আশা করি সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাই এল ক্লাসিকো স্পোর্টস হাব প্রেজেন্ট মিডিয়া ফেস্ট হাইপ এই জার্নি বাই চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের সিজন 3 আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আমার ভালো থাকার কারণ আপনারা এবং আজকের আমাদের দুজন সম্মানিত অতিথি দর্শক আজ আমাদের মাঝে সম্মানিত দুজন অতিথি হিসেবে যিনি এসেছেন তাদের প্রথমজন হচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড পাউনারের স্বত্বাধিকারী রিয়াদ মোর্শেদ ভাই এবং আমার পাশে যিনি আরেকজন আছেন এল ক্লাসিকো স্পোর্টস হাবের সম্মানিত পরিচালক এবং স্বত্বাধিকারী তামজিদ শাহরিয়ার নয়ন ভাই আপনাদের দুজনকে আজকের এই স্টুডিওতে আলোচনায় আসবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা কৃতজ্ঞতা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমি আপনাদেরকে পেয়ে ভীষণ রকম আনন্দিত এবং খুব ভালো লাগছে যে আজকে এই মিডিয়া ফেস্টের আলোচনায় আপনাদেরকে পাওয়া বিশেষ করে আপনারা দুজনে কিন্তু খুব ব্যস্ত এবং ব্যস্ততার মাঝে যে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আপনাদেরকে আরো কৃতজ্ঞতা আচ্ছা প্রথমে রিয়াদ মোর্শেদ ভাই আপনাকে একটু জিজ্ঞেস করি আপনি খুব ভীষণ ব্যস্ত মানুষ একজন ব্যবসায়ী কন্টেন্ট ক্রিয়েটর আরো নানাবিধ পরিচয় আপনারা আমরা হয়তো দিতে পারবো ব্যস্ত নাইলে ব্যস্ত আচ্ছা সেটাও একটা ব্যস্ততা হ্যাঁ এই যে ব্যস্ততার মাঝে আপনি ক্রিকেট ফেস্ট হচ্ছে চট্টগ্রামে বিশেষ করে মিডিয়া ফেস্ট মিডিয়ার ভাই ব্রাদাররা সবাই একসাথে নানান সেক্টর থেকে সবাই কিন্তু একটা ছাতার নিচে একই মাঠে এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আপনি এটিকে কিভাবে দেখছেন এই ব্যাপারটাকে এটি অবশ্যই একটা ভালো একটা উদ্যোগ এই যে মিডিয়া ফেস্ট এটা সব প্রফেশনের মানুষের একটা মিলন মেলা যারা বেসিক্যালি মিডিয়া লাইনে আছে এটা একটা ভালো অপরচুনিটি এখন আমরা কোনো কিছু অন এয়ার করবো অথবা কোনো কিছু এখন অনলাইন বেসিসে পুরা জগৎটা চলতেছে এখন একটার সাথে কিন্তু আমরা কানেক্টেড একটা ডিওপি বলেন একটা কন্টেন্ট ক্রিয়েটর বলেন একটা ডিজাইনার বলেন তো সবাই যখন এক হয় তখন কানেকশনটা আরো স্ট্রং হয় পরিবারটা তো একটাই হ্যাঁ পরিবারটা একটাই তখন এক হয়ে কাজ করলে আর যেহেতু আমরা চট্টগ্রামের একটা ফেস মিডিয়া ফেস তাহলে আমাদের চট্টগ্রাম আরো আগাই যাবে আমি মনে করি ইনশাআল্লাহ রিয়াদের কাছে আবারও আসবো একটু নয়ন ভাইয়ের কাছে যেতে চাই নয়ন ভাই আপনি তরুণ দেখতে যেমন তরুণ আপনার বয়সও নিশ্চয়ই তরুণত্ব ধরে রেখেছেন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি তরুণদেরকে নিয়ে কাজ করতে ভালোবাসেন বলেই আপনি এল ক্লাসিকো স্পোর্টস হাব যেটি আপনি পরিচালনা করছেন আপনি চট্টগ্রাম মিডিয়া ফেস্টের সাথে আপনার সম্পৃক্ততা আপনি এল ক্লাসিকো স্পোর্টস হাব আমাদের একজন সম্মানিত স্পন্সর তো আপনি চট্টগ্রাম মিডিয়া ফেস্টের সাথে সম্পৃক্ত হওয়ার পেছনে আপনার গল্প কি মানে আপনি কেন বলবেন আসলে বিগত দুইবার মিডিয়া ফেস্টের যে জার্নিটা ছিল ওইটা আমার দূর থেকে দেখা হয়েছে তো সেখানে যতটুকু আমি দেখেছি এখানে ওনাদের অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সবাইকে যে এক করার একটা যে প্রবণতা ছিল যেটা এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল সবাইকে এক ছাদে আনার জন্য তানভীর ভাই এবং আর ওনার যেই সহযোগীরা যারা ছিল সবাই যে একসাথে আনার জন্য যেই চেষ্টাটা করেছিল ওইটা থেকে দেখেই আমি ইন্সপিরেশন পাইলাম যে এখানে আমিও এটাতে এবার স্পন্সর করি মানে এটা ওইদিকে করার চিন্তা ভাবনা করলাম নয়ন ভাই আপনি যেহেতু স্পোর্টস নিয়ে কাজ করেন এটা একটি স্পোর্টস ইভেন্ট তার চেয়ে তো বড় কথা হচ্ছে এখানে যারা আছেন তারা কিন্তু সবাই কিন্তু নানা কাজের সফল এবং সবাই কিন্তু একটা পরিবার মিডিয়া পরিবার যেটাকে আমরা বলছি তো মিডিয়ার এই এত রঙিন মানুষদেরকে এক করবার জন্য এই যে মিডিয়া ফেস্টের যে প্রচেষ্টা প্রথম দুবার কিন্তু অত্যন্ত সফল এবার তৃতীয় আসরের আমরা এক মুহূর্তে আপনি খেলাধুলার সাথে নিশ্চয়ই সম্পৃক্ত আছেন যেহেতু আপনি খেলাধুলা করেন হ্যাঁ আমি করি আমি আসলে খেলাধুলা থেকে এই জিনিসটা আমি যে স্পোর্টস হাবটা তৈরি করেছি এটা আসলে আমার প্যাশন থেকে অন্য মানুষ করে বিজনেস পারপাস থেকে বা অন্য কোনো ইয়া থাকে বাট আমার পারপাস একটাই ছিল সেটা হলো এটা আমি প্যাশন থেকেই করছি কোনো বিজনেস পারপাস এখানে ছিল না সবাই নিশ্চয়ই নিঃসন্দেহে দারুণ যোগ আমরা আপনার কাছে আবার আসবো রিয়াদ ভাই আপনি সবসময় চিল থাকতে পছন্দ করেন হ্যাঁ অবশ্যই অলওয়েজ চিল এবং জীবনে আমি টেনশন করি যে এখানের মধ্যে চিল খুঁজি মানে কোন অ্যাঙ্গেলে গিয়ে টেনশনটা করলে টেনশনটা একটু ভেরিফাইড হবে মানে মাঝে মধ্যে তো এমন মনে হয় যে টেনশনে আপনার কাছে ভাই মাফ করে দেয় হ্যাঁ ব্যাপারটা এরকম করি তো আপনি ব্যস্ত না থাকলেও ব্যস্ত কিছু একটা হইলেও ব্যস্ত অলওয়েজ ব্যস্ত আপনি সময় ম্যানেজ করবেন কিভাবে ক্রিকেটের এই সময় একটু অ্যাড করি
জি। শুধু নিজের মনের মানুষের কাছে ব্যস্ত। বাহ, আছে নিশ্চয়ই না? যাই হোক, না হলে তো বলতাম। এই গল্পে তো আমরা নিশ্চয়ই আসবো আরেকদিন। তবে আজকে যদি ক্রিকেট মিডিয়া মিডিয়া ফেস্ট নিয়ে আছে, তো আমরা মিডিয়া ফেস্ট নিয়ে আলোচনা করি। মিডিয়া ফেস্টের এই সময়টা আপনি নিজে কিভাবে ম্যানেজ করবেন, যেহেতু ব্যস্ত মানুষ আপনি? না, যতই ব্যস্ত থাকি, খেলাধুলা হচ্ছে যে আমার ব্লাডে। খেলাধুলা বিষয়টা হচ্ছে যে আমি বেসিক্যালি একটু অ্যাড করি। আমি এবার চাইছি মিডিয়া ফেস্টে একটা টিম ওনার হিসেবে থাকতে, কিন্তু ওদের রুলস রেগুলেশন এবার তানভীর ভাই যারা অর্গানাইজার আছে বললো যে এবার নাকি টিম ওনারা খেলতে পারবে না। তাহলে আমি তাহলে টিম নেওয়ার দরকার না, আমি খেলবো। আমার আলটিমেটলি মাকসাদ হচ্ছে খেলা। এই ইয়ারটা, আগামী ইয়ার আল্লাহ যদি বাঁচায় রাখে, বিয়ে শাদী করে ফেলি, তাহলে আর খেলবো না। তাহলে মানে মিডিয়া ফেস্টের সাথে আপনার বিয়ের ব্যাপারটা যেহেতু আসলো, তো নিশ্চয়ই আমরা মিডিয়া ফেস্টের আগামী আয়োজনে ভাবি সহ পাবো, আশা করা যায়। ইনশাআল্লাহ। আশা তো করা যায়, আশা তো করা যায়। আমরা আশাবাদী হতে পছন্দ করি। ভাবি দেখবে আর কি, আমার যারা ক্যামেরাম্যান ডিওপি আছে ওরা ভিডিও করে রাখবে, ভাবি তাতে মোবাইলে দেখবে। আপনার পারফরম্যান্স না থাক দেখলো, পারফরম্যান্স তো খারাপ ভালো উঠানো না, আমি পারফরম্যান্স ভালোই করি, বোলিং বলে খেলাই হ্যাঁ ওভারঅল সব খেলাই আমি কিন্তু মাল্টি খেলোয়াড়। বাহ, আমি বলবো এটা পরিচয়, মাল্টি খেলোয়াড়ের পরিচয় আমরা নিব। আচ্ছা রিয়াদ ভাই, অলরাউন্ডার। মিডিয়া ফেস্টের দুটো আসর কিন্তু দারুণভাবে সফল হয়েছে। এটা চট্টগ্রাম মানুষের একটা দাবি যে মিডিয়া ফেস্ট প্রথম যে সিজন হলো সেটাও সফল, দ্বিতীয় সিজনও সফল, এবং নিশ্চয়ই আমরা আশাবাদী যে সিজন আমরা সফলভাবে শেষ করতে পারবো। সো মিডিয়া ফেস্টের এই আয়োজনকে ঘিরে আপনি যেমন ভালো লাগা আছে, আপনার নিশ্চয়ই কোনো অভিজ্ঞতা আছে যেটা আপনি শেয়ার করতে চান, বা মিডিয়া ফেস্টকে এগিয়ে নেওয়ার জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে আমাদের দর্শকদের জন্য একটু শেয়ার করতে পারেন। অবশ্যই যারা মিডিয়া ফেস্টে এবার খেলতেছে সবাইকে সাধুবাদ। যত আমরা সামনের পথ পাড়ি দিই তত জমজমাট এবং আকর্ষণীয় হয়, আমি দেখে আসছি। কিন্তু আমার ক্ষেত্রে আমি একটু আলাদা এক্সাইট দিচ্ছি। ফোর্থ সিজনে হবে সবচেয়ে ইউনিক, কারণ ফোর্থ সিজনে মামুর টিম থাকবে, মামুনার এক্সপ্রেস। বাহ, আমরা এই ছোট করে একটু তালি দিতেই পারি না মামুর টিমের জন্য। তো রিয়াদ ভাই, আপনার সাথে কথা বলে আসলে ভালো লাগা তো আছে, ভালো লাগা আরো থাকবে। এই ভালো লাগার রেস ধরে নিশ্চয়ই আমরা আরো একদিন আলোচনায় আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা মঞ্চে আসার জন্য, আমাদের স্টেজে আসার জন্য। আর নয়ন ভাই, আপনি একেবারে যদি একদম শেষ করে এভাবেই যে আপনি যেহেতু এটার স্পন্সর, চট্টগ্রাম মিডিয়া ফেস্টের আপনি সম্মানিত স্পন্সর, আপনি কি আশা করেন বা আপনার চাওয়াটা কি? মিডিয়া ফেস্টের দুটো সিজন সফল হলো, তৃতীয় আসর থেকে আপনি কি চান দর্শকদের কাছে? আসলে যেখানে চাওয়া পাওয়া থাকে সেখানে সেটা হয়ে যায় চাহিদা। আমার কোনো চাহিদা নাই, কিন্তু আমার একটাই কথা, সেটা হচ্ছে মিডিয়া ফেস্ট 3টা হবে অনেক বড় পরিসরে এবার, এবং অনেক জমকালো আয়োজনে হবে, এটাই আমি আশা করি। এবং সবার উপরে এক্সপেকটেশন থাকবে একটাই, সবাই আসবে, উপভোগ করবে, মাঠে বসে খেলাটা দেখবে। হ্যাঁ, কারণ এবারের আয়োজনটা হবে অন্য ভিন্নধর্মী। এবারে সব প্ল্যাটফর্মে আমরা নতুনত্ব আনার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ। আপনার চাওয়াটা যেন আমরা পরিপূর্ণতা পাই সেই আশা কিন্তু আমরা ব্যক্ত করছি। দর্শক, আপনারা দুজন গরিব মানুষকে আমাদের সামনে আজকে পেয়েছেন। আমরা তার আগে আমাদের আজকে যে দুজন অতিথি, তারা ভীষণ জনপ্রিয় এবং ভীষণ পরিচিত এবং ভালোবাসার মানুষ। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে ওনাদের প্রতি ভালোবাসা জানাতে চাই, ছোট্ট একটা সম্মাননা স্মারক ওনাদের হাতে তুলে দিতে চাই। আমার প্রথমে আমার রিয়াদ মোর্শেদ ভাইকে এই ভালোবাসার সম্মানটুকু আমরা দিতে চাই আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে, মিডিয়া ফেস্টের পক্ষ থেকে। ধন্যবাদ এমকেএস। তো মামুনারে কি খবর? খেলা এবং মিডিয়া ফেস্ট হোটেল ক্লাসিকর মাঠও জমজমাট হবে এবার, আসর আগুন লাগাই দিবে এবার, লগা তো আছেই, বেড়ো দিয়ে বলার জন্য। ঠিক আছে রিয়াদ ভাই, আপনার জন্য আরো শুভকামনা রইল। আর বিশেষ করে আমাদের সম্মানিত স্পন্সর, আমাদের এই যে নয়ন ভাই, আপনি আমাদের জন্য যেভাবে ভালোবাসায় আমাদেরকে সম্মানিত করছেন, এই জন্য আপনার কৃতজ্ঞতা। আপনার এই ক্লাসিক স্পোর্টস ক্লাব দিন দিন আরো উন্নতিতে যাবে, আপনার এই স্বপ্নটা যেন সার্থক হয়, খেলাধুলার মধ্যে সম্পৃক্ত রাখতে পারেন। ধন্যবাদ। কথা শুনতে শুনতে, ভালোবাসার গল্পগুলো শুনতে শুনতে, এবং আমাদের দুজন ভালোবাসার অতিথি আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শকে আমরা স্বপ্নে বাস্তবায়ন করার একটা প্রচেষ্টা নিশ্চয়ই থাকবে আমাদের আয়োজকদের পক্ষ থেকে। এই ভালোবাসাটুকু নিয়েই আমরা আজকে পর্ব শেষ করতে চাই। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মিডিয়া ফেস্ট কিন্তু আপনাদেরই ফেস্ট। আমরা মিডিয়ায় যারা কাজ করছি, আমরা যেমন মাঠে উপস্থিত থেকে কিংবা মাঠের বাইরে থেকে আপনাদের সাথে সম্পৃক্ত হব, আপনারা নিশ্চয়ই অপেক্ষায় আছেন, আলোচনায় আছেন, সমালোচনায় আছেন, তর্কে হলেও থাকুন আমাদের সাথে। মারামারি তর্কে না হোক, ভোটের তর্কে, কথার তর্কে। আগামী 20 এবং 21 ডিসেম্বর দেখা হবে নিশ্চয়ই মাঠে। তার আগে আমি আজকের মতো বিদায় নিচ্ছি।
নিশ্চয়ই আগামী আয়োজন নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মিডিয়া ফেস্টের যে কোনো আপডেটের জন্য আমাদের অফিসিয়াল পেজে একটু ভিজিট করুন, নিশ্চয়ই পেয়ে যাবেন আপনাদের মনের মতো করে উত্তর। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ। বিদায় বলছি এখানে সবাইকে।